তাহলে এগুলা তো নিতে পারবো না, আমাদের গাড়ির তো জায়গা নাই। কি করবো এগুলা? বাড়িতে নিবা নাকি দোকানে? চিন্তায় পড়ছো নাকি? কিসের চিন্তা? বাবু এদিকে আসো। খড়ি নিমু, খড়ি। কোন জায়গা থেকে আনলা খড়িগুলা? কোন জায়গা থেকে আনলা? কত দাম? কত? 20 টাকা? এতগুলা খড়ি তুমি 20 টাকায় বেচবা? না, এক বোঝাতে 20 টাকা। এটা পুরা 20 টাকা নাকি? না, তাহলে 120। 120? কতগুলা আছে নামাও তো দেখি, কিনবো এগুলা। নামাও। ধরতে হবে না, কিনবো তো আমরা, টেনশন নাই, কিনবো। আমাদের ওই জায়গায় তো বহুত দাম এগুলা, তোমরা 120 টাকা করে বেচো, ভার নাকি বেশি? তোমার নাম কি? বেনেডিক্ট সোরেন। কোন জায়গায় বাড়ি? কোন জায়গায়? জিতপুর। স্কুলে পড়ো? হ্যাঁ, ভর্তি হও না এখনো? আচ্ছা ঠিক আছে, নামায়ও না দেখি। শুকনা না খড়িগুলা? কত দিব? 100 টাকা দেই। 120? কমসম করা যাব না? কোনো কমসম করা যাব না? কি করবা এগুলা বেচে? কি করবা বেচে? কি বাড়িতে দিবা পয়সা নাকি মাকে দিবা না বাবাকে? বাবাকে? কই বেচবা এগুলা নিয়ে? হ্যাঁ, বাজারে? ঠিক আছে, ধরো পয়সা। বাড়িতে কে আছে? তোমার বাড়িতে কে আছে? ধরো। খুচরা আছে? খুচরা নাই? তা আমার কাছে তো খুচরা নাই, কই পাবো খুচরাটা? রাখো, 200 টাকা রাখো। রেখে দাও, 200 টাকা রেখে দাও। চলবো না 200 টাকা? চলবো না আরো লাগবো? হবে। তাহলে এগুলা তো নিতে পারবো না, আমাদের গাড়ির তো জায়গা নাই। কি করবো এগুলা? বাড়িতে নিবা নাকি দোকানে? চিন্তায় পড়ছো নাকি? কিসের চিন্তা? এগুলা আমাদেরকে কিভাবে দিবা? আমাদেরকে কিভাবে দিবা এগুলা? আমাদের তো গাড়ি নাই, কিভাবে নিব? আমরা তো তোমাকে পয়সাটা দিয়ে দিলাম, কিন্তু নিব কিভাবে আমরা খড়িটা? তুমি আমাদের বাড়িতে দিয়ে আসতে পারবা? বাড়িটা ডিংডিঙা বাজার। পারবা না? তাহলে এক কাম করো, তুমি কিছু খাইছো সকালে? কি খাইছো? ভাত খাইছো? ওইটা 200 টাকাটা তোমার বাবাকে দিয়ে দিবা, ঠিক আছে? আর এটা দিয়ে তুমি কিছু কিনা খাবা বাজার থেকে। ঠিক আছে, থাকো তাহলে, আমরা যাই। হ্যাঁ, আর মানে জলদি স্কুলে নাম ভর্তি করাবা। স্কুলে পড়া লাগে, বহুত বড় হয়েছো না, স্কুলে পড়ো ভালো মতে। এবার নামটা বললে তোমার ভালো লাগছে? নামটা কি? হ্যাঁ, বেনেডিক্ট সোরেন। আচ্ছা ঠিক আছে, বাই বাই। ছোট্ট এক শিশু, যার এই বয়সে বই হাতে নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে আজ রাস্তায় খড়ির বোঝা নিয়ে ঘুরছে। তাদের সংসারে অভাব, চোখে মুখে ক্লান্তির ছাপ। সে জানে না শৈশব কি জিনিস,
জানে শুধু বাবা মার মুখে একটুখানি হাসির যোগান দিতে। খড়ি বিক্রি করে কয়েক টাকা আয় হলেই সে দৌড়ে গিয়ে বাবার হাতে দিয়ে বলে, বাবা, রাতের খাবার নিয়ে এসো। এই যে ছোট্ট শিশুর এই অবিরত চেষ্টা, আমরা কি পারি না তাতে একটু আশার আলো দিতে? আমরা যদি একসাথে এগিয়ে আসি, তাহলেই হয়তো শিশুটাও একদিন স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বইয়ের গন্ধে হাঁটবে। আসুন আমরা মানবতার পাশে দাঁড়াই, একটা ছোট্ট স্বপ্নকে ভাঙার আগেই পথ দেখাই।